শেখ হাসিনা দিল্লিতে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সরকারকে ব্যর্থ করতে সচিবালয়ে আগুনের পেছনেও শেখ হাসিনার হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি সদস্য অধ্যাপক মামুন মাহমুদ। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আতাউর রহমান আক্কেল আলীর সভাপতিত্বে সভায় আর উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুমিনুর রহমান বাবু সহ অন্যান্যরা। গত 15 বছরে আমরা এরকম খোয়া জায়গায় কোনো মিটিং করতে পারি নাই। যেখানেই আমরা নেমেছি জনগণের দাবি দাওয়া আদায়ের জন্য আমরা একসাথে হয়েছি, সেখানেই হয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা হামলা করেছে আমাদের উপরে, আমাদের মাথা ফাটিয়ে দিয়েছে, আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, না হয় আমাদেরকে ধরে নিয়ে গেছে, না হয় আমাদেরকে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে এবং একের পর এক মামলায় জর্জরিত করেছে। এই ছিল দেশের একটা চিত্র গত 15 বছর। যাই হোক, গত জুলাই এবং অগস্টে যে একটা বিপ্লব হয়ে গেল, সেই বিপ্লবের ফলে দেশে একটু স্বস্তি ফিরে এসেছে। মানুষ এখন বুক ফুলিয়ে চলতে পারে, মানুষ এখন মন খুলে কথা বলতে পারে, প্রাণ খুলে হাঁটতে পারে এবং নিঃশ্বাস নিতে পারে। এই স্বস্তিটা ফিরে এসেছে।